আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। পেন ভিশন টিভি রমাদান উপলক্ষে আয়োজিত সিয়ামের আলো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব রমাদান শেষের ঈদ সম্পর্কে। আপনারা জানেন যে ঈদ আমাদের জীবনে ব্যাপক আনন্দ নিয়ে আসে। আমরা এক মাস সিয়াম সাধনার পর আমাদের আনন্দ এবং আমাদের উল্লাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঈদের ব্যবস্থা করেছেন। তো এই ঈদ আমাদের বাংলাদেশের ইতিহাসে ঈদ মুসলমানদের আগমনের পর থেকেই পালিত হয়ে আসতেছে। দুটি ঈদ, একটি রমজানের ঈদ আর একটি হচ্ছে কুরবানির ঈদ। এই দুটি ঈদ আমরা বিশেষভাবে উদযাপন করে থাকি, যার কালচারাল ইম্প্যাক্ট আমাদের সমাজে রয়েছে। আমরা জানি কাজী নজরুল ইসলাম ঈদ নিয়ে কবিতাও লিখেছেন যে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তো ঈদকে নিয়ে যেভাবে সাহিত্যে আমরা উদযাপন করতে দেখেছি, আমাদের কালচারে উদযাপন করতে দেখেছি, সমাজে ব্যাপকভাবে ঈদকে ঘিরে যে অনাবিল আনন্দ আমাদের জীবনে বয়ে যায়, সেটার প্রভাব আমাদের জীবনে নানাভাবে পড়ে থাকে। তো ঈদের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে ব্যাপকভাবে আনন্দ উল্লাসে মত্ত হয়ে যায়, কিন্তু ঈদের মধ্যে কিন্তু ঈদের দিনের অনেক সুন্নাহ আছে যেগুলো আমাদের সেভাবে সচেতন হওয়া হয় না। তো ঈদ যেভাবে একই সাথে আনন্দের, তো এই আনন্দটাকে পালন করবার জন্য, এই উল্লাসটাকে করবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুন্নাহ আমাদেরকে দিয়েছেন। তো আমরা চেষ্টা করব যে ঈদের দিনের যে সুন্নাহগুলো আছে সেই সুন্নাহ পালন করেই যেন ঈদ উদযাপন করি, এবং আমাদের ঈদের আনন্দটা যেন কোনোভাবেই আমাদের গুনাহের কারণ না হয়, আমাদের পাপাচারের কারণ না হয়, সেই ব্যাপারগুলোতেও খেয়াল রাখি। তো বাংলাদেশে ঈদের যে ইতিহাস আমরা যদি দেখি ঐতিহাসিকভাবে 1480 সনে হচ্ছে বাংলাদেশে শাহ সুজার নির্দেশে একটি বড় ঈদগাহ হয়, যে ঈদগাহটা এখনও পুরাকীর্তি হিসাবে আমাদের এখানে সংরক্ষিত আছে। এছাড়াও সুলতানি আমলে যদি লক্ষ্য করা যায়, সুলতানি আমলে নবাবরা বিভিন্নভাবে ঈদকে উদযাপন করেছেন। সেই ঈদের ধারাবাহিকতা বাংলাদেশে নানাভাবে চর্চিত হয়ে আসে, নানাভাবে আমরা এই অনুষ্ঠানটাকে বা এই ঈদকে উদযাপন করে থাকি। তো এই ঈদকে ঘিরে আমাদের মধ্যে অনেক রকম অপসংস্কৃতি কিংবা কালচারাল বিভিন্ন ইম্প্যাক্ট আছে, যার কারণে দেখা যায় যে আমাদের ঈদটা অনেক সময় পালিত হয় ইসলামিকভাবে। তো আমরা চেষ্টা করব ঈদকে ইসলামিক পদ্ধতিতে রীতিতে পালন করবার, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদকে পালন করতে বলেছেন, আমরা সেভাবেই ঈদকে উদযাপন করার চেষ্টা করব। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।